নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আবার আপনাদের সঙ্গে স্বামীজির দৃষ্টিতে শ্রী শ্রী মা সারদা দেবী এর তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করতে এলাম। সত্যি অসাধারণ এই আলোচনা। স্বামীজি কিভাবে শ্রী শ্রী মাকে দেখেছিলেন, নিজের চরম দুর্দিনে দুঃখে কষ্টে যখন ঠাকুর চলে গেছেন, সেই সময় যখন তার এই ঠাকুরের যে 12 জন শিষ্যকে ঠাকুর গেরুয়া দিয়েছিলেন, তাদের যখন খুব দুর্দিন, যখন চারিদিকের লোকজন তাদেরকে উপহাস করছে, চরম দুঃসময় তাদের তখন জীবনের, সেই সময় শ্রী শ্রী মা সারদা দেবী কীভাবে তাদের পাশে ছিলেন, তার সহানুভূতি, তার ভালোবাসা কীভাবে আজকে এই রামকৃষ্ণ সংঘ গড়ে তুলল, আমরা সেই আলোচনায় আজকে যাব। অসাধারণ সেই আলোচনা। স্বামীজি নিজে বলছেন, গতকাল যেখানে আমরা শেষ করেছিলাম, স্বামীজি নিজে বলছেন যে আমার যখন চরম অসহায় অবস্থা, সবার থেকে আমার অবস্থা তখন খুবই খারাপ, কারণ আমার একদিকে মা ভাইরা অনাহারে মরণাপন্ন, অপরদিকে আমি বিশ্বাস করতাম যে আমার গুরুদেবের আদর্শ এবং সমগ্র জগতের পক্ষে কল্যাণকর, তার প্রচার এবং বাস্তব রূপায়ণ করতে হবে, এই আদর্শ ভারত তৈরি করতে হবে। তো সেই চরম সংকটের মুহূর্তে কিভাবে মায়ের আশীর্বাদ, মায়ের ভালোবাসা আজকে তিল তিল করে এই রামকৃষ্ণ সংঘকে গড়ে তুলল, সে কথাই বলেছেন স্বামীজি। চলুন তাহলে পাঠ শুরু করি। এটি আমি পাঠ করছি শতরূপে সারদা বইটি থেকে, এবং এটা লিখেছেন স্বামী পুণ্যাত্মানন্দজি মহারাজ। তিনি লিখছেন, বাস্তবিক শ্রী শ্রী মায়ের সহানুভূতি এবং আশীর্বাদ যদি সে সময় না আসতো, তাহলে কয়েকটি নির্বান্ধব নিঃসহায় তরুণের পক্ষে রামকৃষ্ণ সংঘের সূত্রপাত করা কখনোই সম্ভব ছিল না। অর্থ তার ছিল না ঠিকই, কিন্তু তার হৃদয় উজাড় করা ভালোবাসা এবং প্রেরণার এমনই শক্তি ছিল, তার সহানুভূতি ছিল এমনই প্রাণপ্রদ, যে পৃথিবীর ভ্রুকুটিকে উপেক্ষা করে কয়েকটি অল্পবয়স্ক তরুণ এক মহাসংগ্রামে ঝাঁপ দিয়েছিল। স্বামী বিবেকানন্দ বলছেন যে আমাদের পাশে সেই সময় ছিলেন, বিশেষ করে আমার পাশে আমার গুরুদেবের সহধর্মিণী, কিন্তু তিনি ছিলেন নিঃসহায়, আমাদের চেয়েও তিনি ছিলেন দরিদ্র। এই দরিদ্র মাই সেদিন নিজের শক্তি দিয়ে, নিজের ভালোবাসা দিয়ে, নিজের সহানুভূতি দিয়ে তার সমস্ত জগতের সমস্ত ভ্রুকুটিকে উপেক্ষা করে এই অল্পবয়স্ক তরুণদের এক সংগ্রামে ঝাঁপ দিতে সাহায্য করেছিলেন, যার ফলে অল্প দিনের মধ্যেই জন্মলাভ করেছিল এক অভিনব আন্দোলন। সমগ্র পৃথিবীর ভবিষ্যৎ স্থায়িত্বের জন্যে একটি বিরাট ভূমিকা গ্রহণ করতে, যা ছিল দৈব নির্দিষ্ট, যার নায়ক ছিলেন স্বামী বিবেকানন্দ। শ্রী মায়ের সঙ্গে স্বামীজির পূর্ব উল্লেখিত সাক্ষাতের সময় গোলাপ মা অনুচ্চ স্বরে উচ্চারিত শ্রী মায়ের নিম্নোক্ত কথাগুলি স্বামীজিকে শুনিয়ে বলেছিলেন, ঠাকুর তোমার মাধ্যমে, মা বলেছিলেন এই কথাগুলো, যে ঠাকুর তোমার মাধ্যমে এই সব মহৎ ও বৃহৎ কাজগুলি করাচ্ছেন, তুমি তার চিহ্নিত শিষ্য ও সন্তান। স্বামীজি সে কথা শুনে গভীর আবেগের সঙ্গে বলেছিলেন, মা, আমি তাঁরই বাণী প্রচার করতে চাই এবং সেজন্যে যত সত্বর সম্ভব একটি স্থায়ী সংঘ স্থাপন করতে চাই, কিন্তু আমার দুঃখ হচ্ছে এই জন্যে, যত দ্রুত আমি করতে চাই তা পেরে উঠছি না। শ্রীমা তখন নিজেই স্নেহকোমল কণ্ঠে আশ্বাস দিয়ে বললেন, তার জন্যে তুমি কোনো ভাবনা করো না, তুমি যা করছো আর যা করবে তা চিরকাল টিকে থাকবে। এই কাজের জন্যই তোমার জন্ম, জগতের মানুষ তোমাকে লোকগুরু হিসাবে মানবে। তুমি নিশ্চিত জেনো, ঠাকুর তোমার আকাঙ্ক্ষা অচিরেই পূর্ণ করবেন। অল্প দিনের মধ্যেই দেখতে পাবে তোমার চিন্তা, তোমার স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে। সে কথা শুনে স্বামীজি ভক্তিবিনত কণ্ঠে শ্রী শ্রী মাকে বললেন, আশীর্বাদ করুন মা, তাই যেন হয়, আমার পরিকল্পনা যেন সত্বর ফলপ্রসূ হয়।
সত্যি গায়ে কাঁটা দেয় এগুলো শুনলে। দেখুন আজকে যে রামকৃষ্ণ মঠ মিশন তা তো তৈরি হয়েছে, মায়ের যে আশীর্বাদ এবং মা যে বলেছেন ঠাকুর তোমার মধ্যে দিয়ে সব করিয়ে নিচ্ছেন, তা কিন্তু ফলে গেছে। এবং স্বামীজিই কিন্তু সেই রামকৃষ্ণ মঠ মিশনের কর্ণধার হয়ে আছেন, এবং তার যে তৈরি করা নিয়মগুলো সেগুলো কিন্তু আজও পালন করা হয়। তো মহারাজ লিখেছেন, শ্রী মায়ের আশীর্বাদ সত্য হয়েছিল। শ্রী মায়ের সঙ্গে সাক্ষাতের মাসাধিক কাল পরেই 1897 খ্রিস্টাব্দের 1 মে স্বামীজি আনুষ্ঠানিকভাবে রামকৃষ্ণ মিশন তথা রামকৃষ্ণ সংঘের প্রতিষ্ঠা করেছিলেন। প্রসঙ্গক্রমে উল্লেখ্য যে এই সংঘের জন্য শ্রীমা শ্রী শ্রী ঠাকুরের কাছে কাতরভাবে প্রার্থনা করেছিলেন। শ্রী মায়ের প্রেরণা ও আশীর্বাদ এবং শ্রী রামকৃষ্ণের কাছে তার প্রার্থনার ফলশ্রুতি রামকৃষ্ণ সংঘ। বাস্তবিক শ্রীমা স্থূলদেহে না থাকলে শ্রী রামকৃষ্ণের ত্যাগী পার্ষদগণ কে কোথায় যে ছড়িয়ে পড়তেন কে জানে। তার পরোক্ষ প্রভাবে এবং তার স্নেহের আকর্ষণে কালক্রমে সংঘে জন্ম হয়েছিল। স্বামীজি তাই তাঁকে সংঘ জননী রূপে গুরুভাইদের কাছে বর্ণনা করেছিলেন। স্বামীজি জানতেন যে ভবিষ্যতে সংঘকে শ্রী মাই তার অসাধারণ প্রজ্ঞা ও স্নেহের শক্তিতে লালন ও পুষ্ট করবেন। অর্থাৎ তিনি শুধু সংঘ জননীই নন, সংঘের ধাত্রী জননীও। বলরাম মন্দিরে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা ঘোষণা উপলক্ষে স্বামীজি যে সভা আহ্বান করেছিলেন তাতে ত্যাগী গুরুভাই ও গৃহী ভক্তদের সম্বোধন করে প্রথমেই আবেগময় কণ্ঠে কিন্তু স্পষ্ট ভাষায় স্বামীজি বললেন, মঠ ও মিশনের জন্য কিছু টাকা সংগ্রহীত হয়েছে। আমাদের শ্রী শ্রী মা দেশে আছেন, তার মাসিক হাত খরচা বাবদ স্থায়ী তহবিলের সুদ থেকে সর্বাগ্রে কিছু দেওয়া উচিত মনে করি। এ বিষয়ে আপনাদের কি মত? ওই প্রস্তাব সকলেই অনুমোদন করলেন। তখন স্বামীজি বলেছেন, তাহলে মাসে কত ধার্য করা যেতে পারে? উত্তরে অনেকে অনেক রকম বলছেন। তিনি পাড়াগাঁয়ে থাকেন, ব্রাহ্মণের বিধবা, যা কিছু সামান্য 5-7 টাকা দিলেই হবে ইত্যাদি। এইরূপে তাদের মধ্যে আলোচিত হয়ে মাসিক মাত্র 10 টাকা পর্যন্ত ধার্য করার সম্মতি মিলল। তখন স্বামীজি একটু বিমর্ষভাবে বলতে লাগলেন, সে কি ভাই, আমাদের সন্ন্যাস জীবন, সন্ন্যাসিত্ব করতল ভিক্ষা তরুতল বাস, এই হলো আমাদের জীবন। আর বহুজন হিতায় বহুজন সুখায় আত্মন মোক্ষার্থং জগদ্ধিতায় চ, সব কিছু ত্যাগ করে তপস্যাই আমাদের ব্রত, এই হলো আমাদের আদর্শ। আমরা সন্ন্যাসী হয়েছি, বেটা ছেলে, প্রয়োজন মতো ভিক্ষে করে মঠ চালাতে পারবো। শ্রী মাকে হাত খরচা বাবদ মাসিক 25 টাকার কম দিতে পারবো না। শ্রী মাকে কি রামকৃষ্ণদেবের সহধর্মিণী বলে আমাদের গুরুপত্নী হিসাবে মনে করো? তিনি শুধু তা নয় ভাই, আমাদের এই যে সংঘ হতে চলেছে তিনি তার রক্ষাকর্ত্রী, পালনকারিণী, তিনি আমাদের সংঘ জননী। বাস্তবিক রামকৃষ্ণ সংঘের পরবর্তী ইতিহাস সাক্ষ্য দেয়। শুধু স্বামীজির জীবৎকালেই নয়, তার তিরোধানের পরেও যতদিন শ্রীমা নরদেহে ছিলেন ততদিন সংঘকে বহু দুর্যোগ এবং সংকট লগ্নে তিনি আক্ষরিক অর্থেই রক্ষা করেছেন, পালন করেছেন। শুধু তাই নয়, আদর্শ ও পন্থা নিয়ে কোনো বিরোধ উপস্থিত হলে ব্যক্তিগতভাবে অথবা সমষ্টিগতভাবে সংঘভুক্ত ত্যাগী সন্তানগণ তাঁরই মুখাপেক্ষী হয়েছেন এবং তিনি প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন, পথ দেখিয়েছেন। স্বামীজি যখন আমেরিকায় থাকতেন তখন নানা ব্যস্ততার মধ্যেও তিনি জিজ্ঞাসা করতেন যে শ্রী শ্রী মায়ের খরচপত্র কিভাবে চলছে, সে সম্পর্কে খুব তিনি উদ্বেগের মধ্যে থাকতেন। এবং 1894 খ্রিস্টাব্দে মঠে গুরুভাইদের লেখা এক চিঠিতে স্বামীজি লিখছেন, মা ঠাকুরানীর খরচপত্র কেমন চলছে তোমরা তা তো কিছুই লেখো নাই।
স্বামীজিকে দেখি যে কোনো গুরুত্বপূর্ণ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের আগে শ্রী মায়ের উপদেশ এবং অভিমত প্রার্থনা করতেন এবং শ্রী মায়ের নির্দেশ এবং ইচ্ছাই স্বামীজি সবসময় শিরোধার্য করতেন। এ সম্পর্কে তাঁর কোনো দ্বিধা, সন্দেহ বা সংশয় ছিল না। কোনো প্রশ্ন কোনো দিন স্বামীজির মনে ওঠেনি। স্বামীজির অন্যান্য গুরুভাইরাও এ ব্যাপারে সর্বদাই স্বামীজির পদাঙ্ক অনুসরণ করেছিলেন। এ সম্পর্কে স্বামী শারদানন্দ বলেছেন, মঠে প্রথম প্রথম কার্যধারা নিয়ে অনেক সময় মতের পার্থক্য হলে স্বামীজি মায়ের কাছেই তার সমাধান চেয়েছেন। শ্রী শ্রী মা যে কোনো সমস্যার সমাধান তৎক্ষণাৎ করে দিতেন। তার যুক্তিপূর্ণ মীমাংসা সকলেই দ্বিধাহীন চিত্তে গ্রহণ করত। স্বামীজি বেলুর মঠে প্রথম দুর্গা উৎসব করবার ইচ্ছা করলে অনেকের অমত হয়। তখন ওই বিষয়ে স্বামীজি শ্রী শ্রী মাকে জিজ্ঞাসা করেন। শ্রী শ্রী মা তৎক্ষণাৎ উত্তর দেন, হ্যাঁ বাবা, মঠে দুর্গাপূজা করে শক্তির আরাধনা করবে বই কি? শক্তির আরাধনা না করলে জগতে কোনো কাজ কি সিদ্ধ হয়? তবে বাবা, বলি দিও না, প্রাণী হত্যা করো না। তোমরা হলে সন্ন্যাসী, সর্বভূতে অভয় দানই তোমাদের ব্রত। স্বামীজির কিন্তু ইচ্ছে ছিল নবমী পুজোর দিন দেবীর নিকট বলিদান হয়, কিন্তু শ্রী শ্রী মায়ের আদেশে তিনি সে সংকল্প ত্যাগ করলেন এবং চিরতরে আমাদের সব কেন্দ্রে পশু বলির সংকল্প রহিত হল। এই আদেশ যদি ঠাকুর দিতেন তবে স্বামীজি হয়তো প্রশ্ন তুলতেন, শাস্ত্র বিচার করে বলিদানের সপক্ষে নানা যুক্তি দেখাতেন, কিন্তু শ্রী শ্রী মায়ের আদেশ তাঁর কাছে ছিল সমস্ত যুক্তি তর্ক বিচারের অতীত। মঠের প্রথম দুর্গাপূজায় স্বামীজির নির্দেশে শ্রী মায়ের নামেই সংকল্প করা হয় এবং শ্রী মায়ের হাত দিয়েই পূজককে 25 টাকা দক্ষিণা দেওয়ান স্বামীজি। সর্বত্যাগী সন্ন্যাসীদের আনুষ্ঠানিক বৈদিক পূজা দিতে অধিকার না থাকায় তদবধি মঠের সমস্ত পূজা অনুষ্ঠানাদিতে শ্রী মায়ের নামেই সংকল্প করতে স্বামীজি নির্দেশ দেন। মানে যারা সন্ন্যাসী তাদের নামে সংকল্প হয় না, তাই সংসারী মায়ের নামেই যেখানে যা পুজো হয় মঠ মিশনের সমস্ত জায়গায় মায়ের নামেই আজও সংকল্প করা হয়। স্বামী শারদানন্দ আরও বলেছেন, শ্রী শ্রী মা স্বামীজির কাজের উদ্দাম আবেগ যেন অনেক সময় রাশ টেনে ধরে নিয়ন্ত্রিত করতেন। কলকাতায় প্লেগ মহামারীর সময় স্বামীজি নিবেদিতা প্রভৃতিকে নিয়ে সেবাকার্য আরম্ভ করলেন, কিন্তু কার্যের ব্যাপকতা দিন দিন বাড়তে থাকায় এবং সে পরিমাণ অর্থের সংস্থান না থাকায় স্বামীজি বিচলিত হয়ে পড়লেন। শেষ পর্যন্ত তিনি সেবা কাজ অক্ষুণ্ণ রাখবার জন্য বেলুর মঠ বিক্রি করবার ইচ্ছা প্রকাশ করলেন। এই কথা শ্রী শ্রী মায়ের কাছে উত্থাপন করায় তিনি তৎক্ষণাৎ বললেন, সে কি বাবা, বেলুর মঠ বিক্রি করবে কি? মঠ স্থাপনায় আমার নামে সংকল্প করেছ এবং ঠাকুরের নামে উৎসর্গ করেছ, তোমার ওসব বিক্রি করবার অধিকারই বা কোথায়? বেলুর মঠ কি একটা সেবা কাজেই নিঃশেষ হয়ে যাবে? তার কত কাজ। ঠাকুরের অনন্ত ভাব সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, যুগ যুগ ধরে এইভাবে চলবে। তখন স্বামীজি একটু সলজ্জভাবে বললেন, তাই তো, আবেগ ভরে আমি কি করতে যাচ্ছিলাম। সত্যি তো, মঠ বিক্রি আমি করতে পারি না, সে অধিকার আমার নেই। রাজাকে মানে স্বামী ব্রহ্মানন্দ মঠের অধ্যক্ষ এবং শরৎকে মানে স্বামী শারদানন্দ সেক্রেটারি করা হয়েছে। এদেরই সব অধিকার, আমার অধিকার কোথায়? সে কথা যে আমার খেয়ালই ছিল না। সংঘ জননীর যে কোনো আদেশ, যে কোনো ইচ্ছা স্বামীজির কাছে ছিল সংশ্লিষ্ট ব্যাপারে শেষ কথা। এ সম্পর্কে একটি ছোট ঘটনার কথা উল্লেখ করা যেতে পারে। শ্রীমা তখন 10/2 নম্বর বোসপাড়া লেনের বাড়িতে থাকেন। চুরি করার অপরাধে মঠের এক উড়িয়া চাকরকে স্বামীজি তাড়িয়ে দিয়েছিলেন। চাকরটি শ্রী মায়ের কাছে গিয়ে কান্নাকাটি করতে থাকে। শ্রীমা তাকে সেখানে থাকতে বললেন এবং স্নানাহার করালেন। সেই দিন বিকেলে স্বামী প্রেমানন্দ শ্রীমাকে প্রণাম করতে শ্রী মায়ের বাড়িতে আসেন। শ্রীমা তখন তাকে বললেন, দেখো বাবুরাম, এ লোকটি বড় গরিব, অভাবের তাড়নায় ওরকম করেছে, তাই বলে নরেন ওকে গালমন্দ করে তাড়িয়ে দিলে? সংসারে বড় জ্বালা। তোমরা সন্ন্যাসী,
তোমরা তো তার কিছু বোঝো না, একে ফিরিয়ে নিয়ে যাও। স্বামী প্রেমানন্দ সভয়ে শ্রীমাকে বললেন যে লোকটিকে ফিরিয়ে নিয়ে গেলে স্বামীজি রুষ্ট হবেন। শ্রীমা তখন দৃঢ় কণ্ঠে বললেন, আমি বলছি, নিয়ে যাও। সন্ধ্যার প্রাক্কালে লোকটিকে নিয়ে প্রেমানন্দজি মঠে ভয়ে ভয়ে ঢোকা মাত্রই স্বামীজি বললেন, বাবুরামের কাণ্ড দেখো, ওটাকে আবার নিয়ে এসেছে। সম্পূর্ণ ঘটনাটি এবং ওই ব্যাপারে শ্রীমায়ের আদেশের কথা জানানো মাত্রই বাবুরাম মহারাজের উপর রাগ করা তো দূরের কথা, স্বামীজি সানন্দে সে আদেশ মাথা পেতে গ্রহণ করলেন। স্বামী প্রেমানন্দকে অথবা চাকরটিকে আর একটি কথাও বললেন না স্বামীজি। মঠে দু একজন সন্ন্যাসীর কাছে শুনেছি, বাবুরাম মহারাজের কাছে সব শুনে স্বামীজি মুহূর্তে শান্ত হয়ে গিয়ে সহাস্যে বলেছিলেন, বেটা হাইকোর্ট চিনেছে। মানে সোজা মায়ের কাছে চলে গেছে, তাই বলছে বেটা হাইকোর্ট চিনেছে। কি অসাধারণ ঘটনাগুলো! এগুলো যখন আমরা পড়ি, পাঠ করি বা শুনি বা আলোচনা করি, তখন যেন কোন একটা জগতে পৌঁছে যাই। সত্যি এত ভালো লাগে। আগামীকাল আবার আমরা শুনব স্বামীজির দৃষ্টিতে শ্রী শ্রী মা সারদা দেবী। তিনি মায়ের জন্য কি করতে চেয়েছিলেন, তিনি এই সংঘ তৈরির পিছনে তার কি ভূমিকা ছিল, মায়ের কি ভূমিকা ছিল, এবং সমস্ত ঘটনাগুলি আমরা জানতে পারছি। আশা করি আপনাদেরও সকলের খুব ভালো লাগছে। আপনারা প্রত্যেকেই কমেন্ট করছেন, খুব ভালো লাগছে। আমি পার্টিকুলার আগে আমি কমেন্টগুলো করতাম, কিন্তু দেখছি ভিডিওগুলো অনেক বড় হয়ে যাচ্ছে, সেই জন্য আমি কমেন্টগুলো আর পাঠ করছি না, শোনাচ্ছি না। তো খুবই ভালো লাগছে, আপনারাও প্রত্যেকে আপনাদের ভালো লাগছে এটা জেনে আমারও ভালো লাগছে। এবং এই সমস্ত ঘটনাগুলো যত শুনছি, একজন লিখেছেন, এক দাদা, যে এই ঠাকুরের কথা শোনাটাও ভেতরে শুদ্ধ হয়ে যায়, মন পবিত্র হয়ে যায়, শরীর পবিত্র হয়ে যায় ঠাকুর মায়ের কথা যত শুনি। একদম সত্যি কথা। সেই জন্যই তো বলছেন যে সাধু সঙ্গ করতে। ওই কোথায় কি হলো, কে কি বলল, কি হচ্ছে না হচ্ছে, এইসব সংসারে থেকে আমরা প্রত্যেকেই করি এগুলো থেকে বেরিয়ে যদি এইগুলো নিয়ে থাকতে পারি, তাহলে হয়তো মনটা সত্যিই খুব ভালো জায়গায় যায় এবং শরীর মন সব কিছু পবিত্র হয়ে যায়। ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। দিব্যত্রয়ীর চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল এর পরের অংশ নিয়ে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। যেতে যেতে বলবো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অমৃত সুরলহরী চ্যানেলের পাশে থাকবেন। হরি ওম তৎসৎ।